গেল, আমাদের পক্ষ উলামায়ে কেরামের পক্ষ কিংবা যারা অন্য পক্ষ, সত্যি করে বলবেন উলামায়ে কেরাম আছেন এখানে, আওয়ামরা যারা আছেন, কোন পক্ষকে কি আপনি কাফের বলবেন? বলেন না, কাফের বলবেন? তাইলে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, কোন মুসলমান আরেক মুসলমানের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত সবকিছু হারাম। সবকিছু কি? এক মুসলমান ভাইয়ের জন্য আরেক মুসলমানের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত সব কি? কোন দলিলে আপনি গিয়ে আপনার ভাইয়ের মাথায় আঘাত করলেন? এটা কোন দলিল পাইলেন? আপনার শাইখ যা বলেছে তাই ঠিক, আপনার আমির যা বলেছে তাই ঠিক, আপনার পীর যা বলেছে তাই ঠিক, এই অবস্থান থেকে বের হয়ে আসতে হবে। আমি তো বলি প্রিয় ভাই, মুমিনের সিফাত হবে এটা, ব্যক্তি কোন ইসলামের দলিল না। আমরা যারা মুমিন, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি, আমাদের অবস্থান হবে এমন, আমি আমার শাইখকে মানি, আমি আমার বক্তাকে, আমার প্রিয় বক্তা, প্রিয় মুফাসসির, আমার প্রিয় পীর, আমি সবাইকে মানি যদি আল্লাহ এবং তার কোরআন হাদিস অনুযায়ী চলে। ব্যক্তি ইসলামের দলিল না। ব্যক্তি কি না? ইসলামের দলিল না। ইসলামের দলিল কি? কথা কয় না। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি কেউ কথা বলে আমি মানি, যেটা কোরআন সুন্নাহর ভিতরে নাই আমি সেটা মানি না। এটা ইসলামের দলিল, এটাই। ক্বাদ আফলাহাল মুমিনুন, এতক্ষণ কথা বললাম সফল মুমিনদের ব্যাপারে। এবার সফল মুমিনের যে সিফাতগুলো আল্লাহ বর্ণনা করেছেন সেগুলো বলি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের সিফাত হলো, মুমিনের গুণাবলী হলো, মুমিন খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, বলেন না। বিনয়ের সাথে মুমিন কি করে? খুশু খুজুর সাথে, একাগ্র চিত্তে, একাগ্র চিত্তে মুমিন নামাজ পড়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, কারাগার থেকে বের হয়ে আমি আগে আমার লাইফে এত বেশি নামাজ নিয়ে আলোচনা করিনি। কারাগার থেকে বের হওয়ার পরে যেই পরিমাণে নামাজ নিয়ে, নামাজ ছোটকারী, নাউজুবিল্লাহ, নামাজকে হেয় করা, ছোট করা, এই ধরনের অপবাদ আমাদেরকে দেওয়া হয়। এর চেয়ে কষ্টের আর কিছু নাই। নামাজের ব্যাপারে যেই পরিমাণে আলোচনা, আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম যারা আমার নিয়মিত শুনে বা যায়, বা এই যে ইউটিউবাররা আছে, কি পরিমাণে নামাজের ওয়াজ করি আমি।